অনেক দিন আগের কথা। এক গ্রামে উপমা নামের একটা মেয়ে ছিল। উপমার মা মারা যাওয়ার পর ওর বাবা দ্বিতীয় বিয়ে করেন। উপমা সেখানে সৎ মা আর সৎ বোন রুমার সাথে থাকতো। সৎ মা আর সৎ বোন ওকে সহ্যই করতে পারতো না। সব সময় ওর ওপর অত্যাচার আর খারাপ আচরণ করত। তার উপর উপমার গায়ের রং কালো ছিল বলে উপমার বাবা উপমাকে তেমন ভালোবাসতো না। উপমার জন্য জন্মদিনের কেক আনতে যাওয়ার পথে উপমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কি হলো তোমার? তুমি চোখ খুলছো না কেন? কি হলো তোমার? এভাবে তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তোমাকে আমি বলেছিলাম তোমার ওই কালো মেয়ের জন্য তোমার কেক আনতে হবে না, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো না। ওই অলক্ষী অপয়ার জন্য কেক কিনতে এসে আমি তোমাকে হারিয়ে ফেললাম। আমি তো এটাই বুঝি না, ওই কালো মেয়েটা আমাদের জীবনে এসেছে কেন? এই বলে উপমার বাবা কাঁদতে থাকে আর সেদিনই উপমার মা মারা যায়। এরপর থেকে উপমার বাবা উপমার মায়ের মৃত্যুর জন্য তাকেই দায়ী করতে থাকে। এইভাবে দিন কাটছিল। কিছুদিন পর যখন উপমার বাবা আবারও দ্বিতীয় বিয়ে করেন, তখন তিনি তার প্রথম মেয়েকে ভালোবাসতে একদমই ভুলে যান, এমনকি ওর সঙ্গে কথা বলাও ছেড়ে দেন। বছর ঘুরতে না ঘুরতেই উপমার সৎ বোন রুমার জন্ম হয়। সেই থেকে রুমাকে নিয়েই তারা খুশি আছে। রুমা দেখতে সুন্দর ছিল, তাই বাবার ভালোবাসাও পেত। এভাবেই দিন কাটছিল। এদিকে নিজের বাড়িতেই উপমা কাজের মেয়ের মতো পড়ে থাকতো। সারা দিন ওকে অনেক কাজকর্ম করতে হতো। কখনো ঘর ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় কাচা, এগুলো তো ছিলই। পাশাপাশি অন্যের বাড়িতেও কাজ করতে পাঠাতো ওর সৎমা, আর যে টাকা পেত তা নিজের কাছে রেখে দিত। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এই উপমা, যা তো, ওই লন্ড্রিতে কাপড়গুলো দিয়ে এসেছি, ওগুলো আবার কাচলে নষ্ট হয়ে যায়। ড্রাই ওয়াশ করার শাড়িগুলো আমার নিয়ে আয়। এই নে 100 টাকা। যদি 10 টাকা উনি ফেরত দেয়, আমার হাতে এনে দিবি। 1 টাকাও মেরে খেলে তোকে মেরে আমি আলু ভর্তা করে দেব। যা তাড়াতাড়ি। উপমা লন্ড্রি থেকে কাপড় আনতে বেরিয়ে যায়, কিন্তু ও যখন বাইরে যায় তখন দেখে একজন বৃদ্ধা মহিলা রাস্তায় পড়ে আছে। এ কি, এই বুড়িমা এখানে এভাবে পড়ে আছে কেন? এমন তপ্ত রোদের মধ্যে এভাবে রাস্তায়? উনি নিশ্চয়ই অজ্ঞান হয়ে গেছে। ওনার মাথায় পানি দিতে হবে আর ওনাকে কিছু খাওয়াতে হবে। কিন্তু আমার কাছে তো 100 টাকাই আছে। মা আমাকে লন্ড্রির কাপড় আনতে দিয়েছিল। এখন এই টাকা দিয়ে যদি ওনার জন্য খাবার আর ওষুধ কিনি, তাহলে ওনাকে বাঁচাতে পারবো। কিন্তু এই টাকা যদি আমি খরচ করি, আমাকে তো আমার সৎ মা মেরেই ফেলবে। মেরে ফেললে মেরে ফেলুক, চোখের সামনে তো আমি একজনকে এভাবে মরে যেতে দিতে পারি না। না না, আমাকে কিছু একটা করতেই হবে। যেই ভাবা সেই কাজ। উপমা এক মুহূর্ত দেরি করলো না, তাড়াতাড়ি ফার্মেসিতে গেল আর তার জন্য স্যালাইন নিয়ে আসলো, সাথে কেক আর একটু জুস নিয়ে আসলো। পানি এনে সেই বুড়িমার মাথায় পানি ঢাললো। বুড়িমার জ্ঞান ফিরতেই তারপর তাকে স্যালাইন আর খাবারগুলো যত্ন করে খাওয়ালো। বুড়িমা, আপনার এখন একটু সুস্থ লাগছে কি? কিন্তু নিমিষের মধ্যেই সেখানে বুড়িমার জায়গায় একটা পরী হাজির হয়ে গেল। এ কি, আপনি কি? বুড়িমা কোথায় গেল? বুড়িমা! তখনই সেই বুড়িমা আবারও বুড়িমার রূপে চলে এলো। এইসব কি হচ্ছে? আপনি একবার বুড়িমা, একবার পড়ে, একবার বুড়িমা। এসব কি জাদু হচ্ছে? আমি তো ভালো মনে আপনাকে খাবার খাওয়ালাম। কি হয়েছে আমাকে সত্যি করে বলুন, আমি কিছুই বুঝতে পারছি না। আমি আসলে একটা পড়ি। এতক্ষণ ধরে বুড়ির রূপ ধরে এই রাস্তায় পড়েছিলাম। এত মানুষ গেল, ধনী মানুষ, চাকরিজীবী মানুষ, কর্মজীবী সবাই, কিন্তু কেউ আমার দিকে ফিরে তাকালো না, একমাত্র তুমি। আর আমি আমার জাদু বলে জানতে পারলাম তুমি তো করুণ দশায় আছো। তুমি এই 100 টাকা আমার পেছনে খরচ করলে, কিন্তু বাসায় যে তোমার সেই তজ্জাল ওই সৎমা আছে, সে তো তোমার পিঠে সব লাঠি ভাঙবে। সব জেনেও তুমি আমার এত বড় উপকার করেছো। তুমি অনেক পরোপকারী। এর পুরস্কার স্বরূপ আমি তোমাকে 3টা জাদুর লেহেঙ্গা দিচ্ছি। এটা সোনার লেহেঙ্গা। এই লেহেঙ্গা পরা মাত্রই এর থেকে অনেক অনেক টাকা বেরোবে। এটা রূপার লেহেঙ্গা। এটা পরলে তোমার চেহারা রূপবতী, রূপসী, সুন্দরী তমা হয়ে যাবে। তোমাকে যেই দেখবে সেই পছন্দ করে ফেলবে। আর এটা হচ্ছে হীরার লেহেঙ্গা।
তুমি যদি কারো ভাগ্য পরিবর্তন করতে চাও কিংবা কেউ কোনো অন্যায় করলে তাকে যদি আবার সুযোগ দিতে চাও তাহলে এই লেহেঙ্গাটা তুমি পরতে পারবে। তবে হ্যাঁ, তুমি ছাড়া অন্য কেউ যদি এই লেহেঙ্গা পরে তাহলে কিছু চায় তাহলে হিতের বিপরীত হবে। যার মন সুন্দর না তার সঙ্গে খারাপ হবে। ঠিক আছে, আমি আসি। এই বলে পরি সেখান থেকে প্রস্থান নিল। তারপর ওই 3টা লেহেঙ্গা নিয়ে সেখান থেকে উপমা বাড়িতে চলে এলো। আর প্রথমেই সেই হীরার লেহেঙ্গাটা পরে ও ওর সৎ মায়ের দেওয়া সবগুলো কাজ করে ফেললো। তারপরও চুপচাপ বসেছিল। তখনই ওর সৎ বোন রুমাকে দেখতে পাত্রপক্ষ আসে। তারা এসে রুমার অনেক প্রশংসা করতে থাকে, কিন্তু ওই মুহূর্তেই উপমার ইচ্ছে হলো রূপার লেহেঙ্গাটা পরে দেখার। ও কখনো কারো কোনো প্রশংসা পায়নি, তাই ও সরল মনে রূপার লেহেঙ্গাটা পরে আয়নার সামনে দাঁড়ালো। মুহূর্তের মধ্যেই ওর চেহারা অনেক সুন্দর হয়ে গেল, একদম ঠিক রাজকন্যার মতো। কি হলো, আমি এত সুন্দর কি করে হয়ে গেলাম? আমাকে তো রুমার চেয়েও সুন্দর লাগছে। রুমার তো আজকে বিয়ে ঠিক হয়ে যাবে। আর তারপর আমাকে যেহেতু এত সুন্দর লাগছে, আমাকেও বলবো সৎমাকে একটা ভালো ছেলে দেখে বিয়ের পাত্র আমার জন্য খুঁজে দিতে। এদিকে যখন উপমা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল, পাত্রর পক্ষের মা সেখান দিয়ে যাচ্ছিল আর সে উপমাকে দেখে নেয়। এ কি দেখছি, বাড়িতে এমন সুন্দরী মেয়ে রেখে এমন একটা সাধারণ মেয়েকে আমার ছেলের হাতে তুলে দিচ্ছেন? আমাদের তো এই মেয়েকে পছন্দ হয়েছে, এই মেয়েকে আমার ছেলের বউ বানাবো। আপনারা এই মেয়েকে দিন। কি বলছেন কি? আপনারা তো আমার মেয়ে রুমাকে দেখতে এসেছেন, ওই চাকরানিকে দিয়ে আপনারা কি করবেন? কে চাকরানি? এত সুন্দর মেয়ে বুঝি চাকরানি হয়? না না, আমার ছেলের সঙ্গে এই মেয়েকে বিয়ে করাবো। চাকরানি হোক আর যাই হোক, যে সুন্দর তার রূপ, আমার ছেলে এমনিতেই ভালো থাকবে। এসব আপনি কি বলছেন? আপনি আমার ছোট বোনকে দেখতে এসেছেন। আপনি কি ভাবছেন আপনি আমার প্রশংসা করবেন আর আমি আপনার ছেলেকে বিয়ে করে নেব? দেখুন, সৌন্দর্য সাময়িক, কিন্তু আপনাদের মন মানসিকতা ভালো নয়। আপনারা রূপের প্রশংসা করছেন, আর এদিকে আমার ছোট বোনটা কষ্ট পাচ্ছে। আপনার ছেলেকে আমি কখনোই বিয়ে করব না। এদিকে বিয়েটা ভেঙে যায়, কিন্তু সৎমা রেগে গিয়ে উপমাকে বলে, খুব ভালো সাজা হচ্ছে তাই না? ইচ্ছে করে সুন্দর সেজে আমার মেয়ের বিয়েটা ভেঙে দিলি, আর এখন ভালো সাজছিস? বল, তুই কালো পেতনি থেকে এমন সুন্দরী কি করে হয়ে গেলি? তারপর উপমা পরীর দেওয়া 3 লেহেঙ্গার কথা সৎমাকে খুলে বলে। ও, তার মানে সবকিছুই লেহেঙ্গার কামাল? এই লেহেঙ্গাগুলো থেকে যত ইচ্ছা তত টাকা পাবো, আর আমার মেয়েকে সুন্দরী বানাতে পারবো, সাথে আমাদের মনের ইচ্ছাও পূরণ হবে। দে দে, লেহেঙ্গাগুলো আমাকে দে। এই বলে সৎমা উপমার কাছ থেকে লেহেঙ্গা 3টা কেড়ে নিল। প্রথমেই পরালো সেই সোনার লেহেঙ্গা উপমার সৎ বোন রুমাকে। আমরা চাই আমরা যেন কোটিপতি হয়ে যাই, অনেক অনেক টাকা আমাদের বাড়িতে চলে আসে, আমরা আরো ধনী হয়ে যাই। টাকা দাও, টাকা দাও, আরো টাকা দাও। কিন্তু টাকার বদলে ওদের বাড়ি গাড়ি একদম ভিখিরির মতো হয়ে গেল। ওরা রাস্তায় চলে এলো। সৎ মা আর সৎ বোন দুইজনই কালো পেতনির মতো দেখতে হয়ে গেল। কি হলো? আমাদের গায়ের রং যাও একটু সুন্দর ছিল, এখন তো পুরোটাই কালো হয়ে গেল। এই তোর বাবা তো এখন আমাদের দিকে ফিরেও তাকাবে না, উনি তো কালো মানুষ পছন্দই করতে পারে না। এবার কি হবে? আপনাদের আমি কতবার বলেছি যে আপনারা লোভ করবেন না। আমার কোনো কথা না শুনেই মনে লোভ রেখে লেহেঙ্গা গায়ে পরেছেন। এখন আমাকেই যা করার করতে হবে। উপমা হীরের লেহেঙ্গাটা পরে পরীকে ডেকে নিল। পরী, আমার মা বুঝতে পারেনি, সৎমা হলেও সে আমার মা, আমার সৎ বোন হলেও আমার বোন। আপনি প্লিজ ওনাদের আগের মতো ঠিক করে দিন। ওরা তোমার উপর এত অত্যাচার করা সত্ত্বেও তুমি ওদের ভালো চাইছো? তুমি সত্যি অনেক ভালো। তোমাদের আমি এবারে মতো ঠিক করে দিচ্ছি, কিন্তু এরপর যদি আর কোনো লোভ করেছো আর উপমার সঙ্গে খারাপ আচরণ করেছো, তোমাদের আমি দেখে নেব। না না, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। এই মেয়ের উপর আমরা কত অত্যাচার করেছি, আর আমাদের এই খারাপ সময়ে মেয়ে আমাদের পাশে রইলো। আমাদের ক্ষমা করে দে মা। পরি তারপর তাদের আগের অবস্থায় ফিরিয়ে দিল। এরপর সৎ মার সৎ বোন একদম ভালো হয়ে গেল। অন্যদিকে উপমাও ওর সোনার লেহেঙ্গা গরিব দুঃখী অসহায় মানুষদের উপকারের জন্য ব্যবহার করত। কোনো গরিব, বৃদ্ধা কিংবা কালো মেয়ে আসলে তাকে সুন্দর করে দিত, যার টাকার দরকার হতো তাকে টাকা দিয়ে দিত। আর এভাবেই বাকিটা জীবন ওরা সুখে শান্তিতে কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো এমনই মজার সব জাদুর গল্প দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখো। দেখা হচ্ছে পরের নতুন কোনো গল্পে। বাই বাই বন্ধুরা।